অসমের কামাখ্যা মায়ের মন্দির ঘিরে থাকে অপার রহস্য। কথিত আছে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল এখানে। এই মন্দিরে নেই দেবীর কোনো মূর্তি, এখানে দেবীকে যোনি রূপে পুজো করা হয়। কামাখ্যা মন্দিরের কাছে আছে ব্রহ্মপুত্র নদ। দেবীর ঋতুচক্র চলাকালীন এই নদের জলের রং লাল হয়ে যায়। এই মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত, এমনকি এখানে কালো জাদুরও চল রয়েছে। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিম অংশে নীলাচল পাহাড়ের উপর অবস্থিত কামাখ্যা মন্দির হিন্দু তথা তান্ত্রিকদের কাছে এই প্রাচীন হিন্দু মন্দিরটি অত্যন্ত পবিত্র। দেবী মহামায়া এখানে কামাখ্যা রূপে বিরাজমান। 51 শক্তিপীঠের মধ্যে এবং 4টি আদি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের বিশেষত্ব উল্লেখ করা হয়, কারণ এখানে দেবী সতীর গর্ভ ও যোনি পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দিরের চত্বরে দশমহাবিদ্যারও মন্দির রয়েছে। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যা মন্দিরটি সেই স্থানকে নির্দেশ করে যেখানে সতী শিবের সাথে শারীরিক মিলনের জন্য গোপনে অবসর গ্রহণ করতেন। এই মন্দির তন্ত্র সাধনার ক্ষেত্র নামেও পরিচিত। কথিত আছে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল এখানে। অসমের দিসপুর থেকে প্রায় 7 কিলোমিটার এবং নীলাচল পর্বত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের ভেতরে রয়েছে একটি কুণ্ড। এই কুণ্ড ফুলে ঢাকা থাকে। যদিও এই কুণ্ড থেকে জল তোলা যায়। আসামের কামাখ্যা মন্দিরকে ঘিরে থাকে অপার রহস্য, যে রহস্যের সমাধান হয়নি আজও। প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক হিউয়েনসাংয়ের রচনাতে কামাখ্যার বর্ণনা রয়েছে। সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী বলে মনে করা হতো। 9ম শতাব্দীতে শ্লেচ্ছ রাজবংশের বানমল বর্মদের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপি উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় 8ম-9ম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, যার মধ্যে একটি গর্ভগৃহ আর 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, এখানে দেবীকে যোনি রূপে পুজো করা হয়। গুহার এক কোণে যোনির মূর্তি স্থাপন করা হয়েছে। এই গর্ভগৃহ ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, সেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দিরের চত্বরের অন্যান্য মন্দিরগুলিতেও একই রকমের যোনির আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। কামাখ্যা মন্দিরের কাছে রয়েছে ব্রহ্মপুত্র নদ। মন্দিরের কেন্দ্রস্থলে একটি প্রাকৃতিক ঝর্ণা আছে, যা ক্রমাগত যোনি আকৃতির পাথরের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই ঝর্ণা ব্রহ্মপুত্র নদের সাথে যুক্ত। খুবই আশ্চর্যের বিষয়, জুন মাসে অম্বুবাচীর সময় এই নদের জলেরও রং লাল হয়ে যায়। ভক্তদের বিশ্বাস ওই সময় দেবী রজস্বলা হন। সেই সময় মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ থাকে এবং চতুর্থ দিনে পালিত হয় প্রজনন পর্ব। ভক্তদের বিশ্বাস কামাখ্যা দেবী অত্যন্ত জাগ্রত। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পুজো করলে সকল ইচ্ছে পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী এবং মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। ভক্তেরা বিশ্বাস করেন দেবীর কাছে মানত করলে সেই মনোবাঞ্ছা পূর্ণ হয়, আর মনোবাঞ্ছা পূর্ণ হলে এখানে কন্যা পূজা করা হয়। এছাড়াও এখানে পশু বলিরও চল রয়েছে। তবে হ্যাঁ, এই মন্দিরে কখনো স্ত্রী পশু বলি দেওয়া হয় না। অসমের কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। মনে করা হয় এখানে কালো জাদুর চল রয়েছে। কামাখ্যা মন্দিরের এক বিশেষ প্রসাদ পাওয়া যায়, যে প্রসাদ পাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন ভক্তরা। প্রতি বছর দেবী কামাখ্যার আশীর্বাদ পেতে এই মন্দিরে ছুটে আসেন তারা।